দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদেরকে সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের 2024 সালে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে সকল এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলির উত্তর সমাধান করে দিচ্ছি। এমসিকিউ উত্তরগুলো তোমাদের বইতে দেওয়া আছে, তা সত্ত্বেও আমি এমসিকিউ প্রশ্নগুলির উত্তর সমাধান করে দিচ্ছি। আর এছাড়া এসিকিউ কোশ্চেনগুলোর উত্তর সহ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, 13 নম্বর স্কুলটি আছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। আছে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, চিরচিহ্ন দিয়ে গেলো তোমার অপমানিত ইতিহাসে। কারা চিরচিহ্ন দিয়ে গেল? উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতা অংশ থেকে আলোচ্য অংশটি নিয়ে নেওয়া হয়েছে। এখানে কারা চিরচিহ্ন দিয়ে গেল? উত্তরটি হয়ে যাবে সাম্রাজ্যবাদীরা আফ্রিকার চিরচিহ্নের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন? উত্তরটি আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পাংশ থেকে নেওয়া হয়েছে। তপনের ছোট মাসি ও মেসোকে এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে আসতে দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও, জ্বলে গেল আগুনে। আগুনে কি জ্বলে গেল? উত্তরটি হয়ে যাবে মিষ্টি বাড়ি, গোলাপি গাছ, চিমনি ও প্রাচীন জলতরঙ্গ। এর পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও, প্রথমে ফাউন্টেন পেনের নাম কী ছিল? উত্তরটি হয়ে যাবে রিজার্ভার পেন। এর পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, শিকারি বেড়াল গোফে চেনা যায়। নিচে দাগ দেওয়া পত্রে কী জাতীয়করণ? গোফে, অর্থাৎ আমরা কিসের দ্বারা শিকারি বেড়ালকে চিনব? গোফের দ্বারা। দ্বারা দিয়ে প্রশ্ন করতে ডি করণকারক, এবং গোফের দ্বারা চেনা যাচ্ছে বলে এটির লক্ষণাত্মক করণ। এর পরের স্কুলটি দেখো তোমরা, মালদা জেলা স্কুল। এখানেও আমি এমসিকিউগুলো সমাধান করে দিয়েছি, তোমরা উত্তরগুলো সমাধান করে নেবে। পরে এসে কিউ কোশ্চেন অ্যান্সারগুলো দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, তপনের 2বার জ্ঞানচক্ষু লাভ কী কী বিষয়ে ঘটেছে? প্রথমে জ্ঞানচক্ষু লাভ ঘটেছিল লেখক মানে কোনো ভিন্ন গ্রহের প্রাণী। লেখক মেসোর সংস্পর্শে এসে তার সেই ভুলটা ভেঙে গিয়েছিল। এটা তার ছিল প্রথম জ্ঞানচক্ষু খোলা। দ্বিতীয় জ্ঞানচক্ষু খুলেছিল তপনের লেখা গল্প মেসো আগাগোড়াই কারেকশান করে পাল্টে দিয়েছিল। এখানেই তার দ্বিতীয় জ্ঞানচক্ষু খুলেছিল। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ বাক্যটির অর্থ কী? উত্তরটি হয়ে যাবে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তুলনা কবি কেন করেছেন বলে তোমার মনে হয়? উত্তর হয়ে যাবে যুদ্ধ আগ্নেয় পাহাড়ের মতো ধ্বংসাত্মক। লাভা যেমন সব কিছুকে ধ্বংসাত্মক করে দেয়, তেমনিভাবে যুদ্ধ ও আগ্নেয় পাহাড়ও তেমনি। আগ্নেয় পাহাড় থেকে যখন অগ্নুদ্গম হয় তখন আশেপাশে থাকা বন জঙ্গল যেমন পুড়ে খাক হয়ে যায়, তেমনি যুদ্ধ এলেও আশেপাশে থাকা ঘর বাড়ি শিশু সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই কারণে যুদ্ধকে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, তবু তো কজন আছি বাকি, কবির দৃষ্টিতে কজন কারা? উত্তরটি হয়ে যাবে যুদ্ধের ভয়াবহতা, আশ্রয়হীনতা, দুয়ারে মৃত্যুর করাল গ্রাস। এইভাবে আশ্চর্যজনকভাবে মানুষদেরকে বেঁধে বেঁধে রাখার আহ্বান কবি শঙ্খ ঘোষ বারবার এই কবিতাটির মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন। এর পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি হয়ে যাবে বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা আলাদা হয় তবে ওই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। উদাহরণ দেখে নাও, সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। এখানে পদ্মটাই হচ্ছে নিরপেক্ষ কর্তা। এর পরের স্কুলটি তোমরা দেখে নাও, নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন এইচএস। এখানেও আমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে রেখেছি, তোমরা মিলিয়ে নেবে। দুয়ে দেখে দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নটি আছে, এইসব মাল মশলা নিয়ে বসে কিসের কথা বলা হয়েছে? এখানে জ্ঞানচক্ষু গল্পাংশে আশাপূর্ণা দেবী বলতে চেয়েছেন না তপনের সমবয়সী সকল বন্ধুবান্ধবেরা এই বয়সে গল্প লিখলেও তো রাজারানীর গল্প, খুন জখম, অ্যাক্সিডেন্ট অথবা অনাহারে মরে যাওয়ার মতো বিষয় নিয়ে গল্প লিখত, কিন্তু তপন এইসব মাল মশলা না নিয়ে বসে তার স্কুলে ভর্তি হওয়ার দিনের প্রথম অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছিলেন। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। কী বেজে উঠেছিল? উত্তরটি হয়ে যাবে সুন্দরের আরাধনা। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, আমাদের পদ নেই আর, তাহলে আমাদের করণীয় কী? উত্তরটি হয়ে যাবে
কবি শঙ্খ ঘোষ তার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় তাদের করণীয়র কথা বলেছেন, যে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা বা জোটবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়েছিলেন। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। উত্তরটি হয়ে যাবে শৈলজানন্দ মুখোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, শব্দ বিভক্তি বলতে কী বোঝো? উত্তরটি হয়ে যাবে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে তাকেই বলা হচ্ছে শব্দ বিভক্তি। এর পরের স্কুলটি তোমরা দেখে নাও, রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস। এখানেও আমি শর্ট প্রশ্নগুলির উত্তর করে দিয়েছি, তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। 2 নম্বর তাকে দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, ঘাস জন্মালো রাস্তায় একথা বলার মধ্য দিয়ে কবি কোন ব্যঞ্জনাটি ফুটিয়ে তুলেছিলেন? উত্তরটি হয়ে যাবে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার কথা এখানে কবি বলেছিলেন। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কী ঘটেছিল? সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল আর শিশুরা মায়ের কোলে খেলা করছিল। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, সম্বন্ধ পদকে কারক বলা যায় কিনা লেখো। এই সম্বন্ধ পদকে কারক বলা যায় না, কারণ কারক হতে গেলে নামপদের সঙ্গেও ক্রিয়াপদের সম্পর্ক থাকতে হবে, কিন্তু সম্বন্ধ পদকে কারক বলা হয় না এই কারণে যে সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে কারক বলা হয় না। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, মাথার চুল খাড়া হয়ে উঠলো, কার চুল? উত্তর হয়ে যাবে তপনের চুল। খাড়া হয়ে উঠলো কেন? না, নতুন মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে এক আসনে বসে আস্ত একটি গল্প লিখে ফেলেছিল তপন। সেই গল্প পড়ে, নিজের লেখা গল্প পড়ে তপনের গায়ের চুল খাড়া হয়ে গিয়েছিল। এর পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে কলম আজ অস্পৃশ্য হয়ে গেল এবং কেন? উত্তরটি হয়ে যাবে পকেট মারদের কাছে কলম অস্পৃশ্য হয়ে গেছে, কারণ কলম এতটাই সস্তা ও সর্বভোগ্য হয়েছিল যে পকেট মাররাও হাত সাফাইয়ের খেলা হিসাবে কলমকে আর চুরি কিংবা ছিনতাই কোনোটাই করতো না, তাই কলমকে আজ অস্পৃশ্য বলা হয়েছে। এর পরের স্কুলটি তোমরা দেখে নাও, সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন। এখানেও আমি 1 নম্বর দাগে সব শর্ট প্রশ্নগুলির উত্তর করে দিয়েছি, তোমরা মিলিয়ে নেবে। এরপর 2 নম্বর দাগে দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নটি আছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল হয়ে যাওয়ার অর্থ কী? উত্তর হয়ে যাবে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল, মার্বেল কথার অর্থ হচ্ছে বিস্ময়ে তপনের চোখ বড় বড় হয়ে গিয়েছিল। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কবি কী নির্দেশ দিয়েছেন? উত্তরে যাবে হিমানি বরফের মতো যুদ্ধ, সন্ত্রাস, নিষ্ঠুরতা, মানুষের মানবিক বোধশূন্যতা ও চলার পথে দেওয়ালের মতো বাধা তৈরি করেছে। এই কথার প্রসঙ্গে কবি হিমানির বাঁধ বলেছেন। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, তিল, ত্রিফলা, শিমুল ছালা। ত্রিফলা কী? ত্রিফলা হলো আমলকি, হরিতকি ও বহেড়া, এই 3টি ফলকে একসঙ্গেই ত্রিফলা বলা হয়। পরের প্রশ্নটা তো তোমরা দেখে নাও, সেখানে নিভৃত অবকাশে নিভৃত অবকাশে আফ্রিকা কী করছিল? নিভৃত অবকাশে আফ্রিকা সেখানকার দুর্গমের রহস্য ভেদ করার চেষ্টা করছিল। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, অকারক কাকে বলে? উত্তরটি হয়ে যাবে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যার কোনো সম্পর্ক থাকবে না তাকে অকারক বলা হয়। অকারক কয় প্রকার ও কী কী? অকারক 2 প্রকার, এক হচ্ছে সম্বোধন পদ আর 2 হচ্ছে সম্বন্ধ পদ। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তরটি হয়ে যাবে বিভক্তি শব্দের শেষে যুক্ত আকারে বসে আর অনুসর্গ শব্দের মাঝখানে আলাদাভাবে বসে। এর পরের স্কুলটি তোমরা দেখে নাও, সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস। এখানেও আমি 1 নম্বর দাগে সকল শর্ট কোশ্চেনগুলির উত্তর করে দিয়েছি, তোমরা মিলিয়ে নেবে। 2 নম্বর দাগে দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর হয়ে যাবে কালে নেই কলম নেই বলে আমি মুর্শি। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, আমরা ভিখিরি 12 মাস, একথা বলার কারণ কি? উত্তরটি হয়ে যাবে সাম্রাজ্যবাদীদের শোষণে ও নিপীড়নে সাধারণ মানুষ আজ জীবিকা হারিয়ে পরনির্ভরশীল হয়ে পড়েছে, এই কারণে ভারতীয় সাধারণ মানুষরা ভিখিরি হয়ে গেছে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটি হয়ে যাবে পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত।
পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনা? উত্তরটি হয়ে যাবে তপনের ছোটো মাসি ও মেসো এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনের বাড়িতে আসার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এর পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। প্রযোজ্য ও প্রযোজককর্তার মধ্যে পার্থক্য কী? উত্তর হয়ে যাবে প্রযোজ্যকর্তা অন্যের পরিচালনায় কাজ করবে। যে কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে প্রযোজককর্তা বলবে। এখানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা হচ্ছে প্রযোজককর্তা, কারণ সে নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছে। আর প্রযোজককর্তা হচ্ছে শিশু, অর্থাৎ শিশু কারোর অনুপ্রেরণায় কাজটা করছে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হয়।